জয়পুরহাট ২ আসনে আব্বাস আলীর পক্ষে বিএনপির মনোনয়ন ফরম উত্তোলন। জয়পুরহাট ২, কালাই, খেতলাল ও আক্কেলপুর আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে উত্তরাঞ্চল ফোরামের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্বাস আলীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। রবিবার দুপুরে আব্বাস আলী নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জয়পুরহাট জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মাহমুদ হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও খেতলাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, আক্কেলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহীন হোসেন, পৌর যুবদল নেতা ও সাবেক আহ্বায়ক সদস্য আতোয়ার রহমান, জিয়া সাইবার ফোর্সের সাবেক সভাপতি ও জেলা ডিএম জাকির সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। খেতলাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি জানান, তাদের নেতা আব্বাস আলী জয়পুরহাট ২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন তালিকায় রয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আব্বাস আলীকেই মনোনয়ন দেওয়া হবে এবং জনগণের বিপুল সমর্থনে তিনি বিজয়ী হবেন। মনোনয়ন ফরম উত্তোলনকে কেন্দ্র করে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আমার আসন আক্কেলপুর কালাই খেতলালের পক্ষ থেকে আমরা কারাগার নির্যাতিত নেতা আমরা আব্বাস ভাই সহ আমাদের পাশে সব সময় ছিল। আমরা চাই আমাদের ত্যাগী নেতা জনাব আব্বাস ভাই আমাদের সহযোগিতায় ছিল, যার জন্য আমরা দলের প্রতি আশাবাদী। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছিল যে ত্যাগীদের মূল্যায়ন করা হবে। সেই সূত্র ধরে আমরা আশা করব আমাদের কারা নির্যাতিতদের নেতা আব্বাস ভাই যেন মনোনয়ন পান। যিনি মৃত্যুঞ্জয়ী বললে ভুল হবে না, সেই নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্বাস আলীর জন্য আমরা আজকে মনোনয়ন উত্তোলন করিলাম। আলহামদুলিল্লাহ।